এই নাও মা। কি আশ্চর্য, আমার আলমারি খুলে তুমি কেন আনতে গেলে টাকাগুলো? আরে বাবা, তোমাকে কথা শোনাচ্ছে, ভালো লাগছে শুনতে। তুমি আমাকে টাকার নাম্বারগুলো তো মিলবে না বর্ষা, কেন এত ভয় পাচ্ছ? দেখো, তোমার গয়না পাওয়া যায়নি, তার মানে বাবারা তোমার গয়না বিক্রি করে যে টাকাটা পাওয়া গেছে সেটা নিয়ে পালানোর চেষ্টা করছিল। ব্যাপারটা তো সিম্পল। সবার গয়না পাওয়া গেছে, তোমার গয়না পাওয়া যায়নি, তার মানে এগুলো তোমার টাকা। এত ভয় পাওয়ার কি আছে বুঝতে পারছি না। তাতে আমাদের কারোর কোনো অসুবিধে নেই, শুধু একটাই বক্তব্য, যদি এটা সত্যি হয়। দেখো পিসমণি, সত্যি মিথ্যের কোনো ব্যাপার নেই। আচ্ছা তোমরা কি ভাবো বলো তো? বর্ষা চোর, বর্ষার বাড়ির অবস্থা তোমরা জানো না? যথেষ্ট ভালো অবস্থা ওদের বাড়ির। বিয়ের সময় ওর বাবা যথেষ্ট গয়নাগাটি দিয়ে পাঠিয়েছে ওকে। তারপরে এই কথাগুলো উঠছে কেন এটাই বুঝতে পারছি না। বুবলাই, আমরা কিন্তু কেউ একবারের জন্য বলিনি বর্ষা চোর। আমরা শুধু টাকাগুলো মিলিয়ে দেখতে চেয়েছিলাম। আমারও তো এতগুলো টাকা খোয়া গেছে, তো এইটুকুন প্রশ্ন করব না? ঠিক আছে, দিয়ে দাও না, দেখিয়ে দাও না। উফ, তোমারই বা দেখাতে অসুবিধে কিসের? শোনো বড় ঠাম্মি, আমার না আত্মসম্মান বলে একটা বস্তু আছে। হ্যাঁ, এই যে তোমরা সবাই মিলে আমার টাকাগুলো দেখতে চাইছো কেন? আমাকে চোর ভাবছো বলেই তো। আমি কিন্তু এটা কিছুতেই মেনে নেবো না, বলে দিলাম। এই যে রুদ্র, তুমি যদি এখন টাকাগুলো দেখাও, আমি এই মুহূর্তে বাপের বাড়ি চলে যাব। কেন বাপের বাড়ি চলে যাবে কেন? এটা তো একটা সাধারণ কোয়েরি। আমরা যদি এখন পুলিশকে ইনফর্ম করতাম, তাহলে পুলিশ এসেও এই একই কাজটাই করত। তখন তুমি কি বলতে? পুলিশ তো সন্দেহ করতো। তুমি যে এই কীর্তিটা করোনি তার কি মানে? হ্যাঁ, তো যদি পুলিশ আসে তাহলে আমাকেও সার্চ করবে। ইনফ্যাক্ট এখনই সার্চ করতে পারো। মা, আমার কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, তোমরা সার্চ করে দেখতেই পারো। আমি তো ঘর থেকে বেরোই না, ঘরের মধ্যেই থাকি, সুতরাং আমি যদি কিছু নিয়ে থাকি তাহলে সেটা বাড়িতেই থাকবে। দেখো পিসিমণি, তুমি দেখো না আমার ঘরে আমার জিনিসপত্রগুলো দেখো। এই সমস্ত বাজে কথা ছাড়তো। শোনো বর্ষা, তোমার কাছে টাকাগুলো আছে, সেই জন্য শুধু নম্বরগুলো দেখতে চেয়েছি। টাকাগুলো যদি তোমার কাছে না থাকতো তাহলে নম্বরগুলো দেখতে চাইতাম না। টাকাগুলো যদি সুটকেসে থাকতো তাহলে সেখানে মিলিয়ে দেখে নিতাম। টাকাগুলো তোমার কাছে আছে বলেই মনের শান্তির জন্য একবার নম্বরগুলো মিলিয়ে দেখে নিতে চাইছি। এর জন্য এত কথার কি আছে আমি তো বুঝতে পারছি না, সাধারণ একটা বিষয় নিয়ে। এই যে টাকা। এবার বর্ষায় যদি বাপের বাড়ি চলে যায়, তুই কি করবি? বড় ঠাম্মি, সেটা না হয় আমি বুঝে নেব। তুমি কি কিছু করতে পারবে? করতে তো পারবে না, তাহলে তোমার ভেবে লাভ নেই। আমাদের বাড়ি থেকে অশান্তি আর যাবে না, যা দেখতে পাচ্ছি। ও দাও মা, টাকাগুলো আমি দেখি এবার। কেন? মা বরং টাকাগুলো আমায় দিক, আমি চেক করে দেখি মিলছে কিনা। আমিও দেখতে চাই। দেখ তাহলে। এই নে, কত টাকা আমার কাছে ছিল, নে দেখ। বাকি টাকাগুলোর সঙ্গে নম্বরগুলো মিলছে কিনা দেখে নে। আর শোন বুবলাই, এই টাকাগুলো না আমি আমার নিজের কোনো কাজের জন্য রাখিনি। হয়তো কিছু টাকা আমি খরচা করতাম, কিন্তু তোর ঠাম্মির কিছু গয়না বন্ধক দেওয়া আছে, সেই গয়নাগুলো ছাড়ানোর জন্যই আমি মূলত টাকাগুলো তুলেছিলাম। সেজন্যই আমার এই টাকাগুলো দরকার। আচ্ছা মা, এই গানগুলো আমাকে শুনিয়ে কি লাভ? তুমি যে খুব মহান সেটা প্রমাণ করতে চাইছো? এই বুবলাই, তোর মা যে মহান সেটা আমরা সবাই জানি। তোর মাকে আর নতুন করে সেটা প্রমাণ করার কোনো দরকার নেই। আর তোর মা প্রমাণ করার জন্য কিছু করছেও না। এটা তুই যেদিন বুঝতে পারবি, সেদিন হয়তো সম্পূর্ণরূপে তুই তোর মাকে রেসপেক্ট করতে পারবি। তোদের জন্যই তো তোর মায়ের জীবনটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল না। এক তোর বাবা, আর এক তুই আর তোর বউ। দেখো পিসিমণি, সব কথায় না আমাদেরকে টেনে কথা বলবে না। আমরা ওনার সাথেও থাকি না, পাঁচেও থাকি না। উনি স্বাধীন মানুষ, উনি যা ইচ্ছে তাই করতে পারেন।
শোনো, যা ইচ্ছে তাই যে আমি কোনোদিন করিনি আর করতে পারিও না, সেটা তোমাদের থেকে ভালো কিন্তু আর কেউ জানে না। যা ইচ্ছে তাই আমি কখনো করিনি, আর যা ইচ্ছে তাই আমি কখনো করতেও পারি না। যাক, এই নে টাকাগুলো দেখ। দেখি, দেখ মিলছে কিনা। দেখছি, 1 মিনিট। আরে মিলতেই পারে না। আরে এই দেখ দেখ দেখ, এই তো এগুলো পরপর আছে। এইটা পরেরটা মেলা। হ্যাঁ, এই তো এই তো এটার পরের নাম্বারটাই তো এইটা, এই টাকাটার নাম্বার। মা, হ্যাঁ সেম সিরিজের নাম্বার। এই তো দেখো, এইটার যা নাম্বার তার পরের নাম্বারটা এটা। তার মানে এগুলো তাই। দেখে 1 মিনিট। পরপরই থাকবে। হ্যাঁ, পরপরই আছে। এই তো সেম সিরিজেরই নাম্বার। না দেখ, তুই ভালো করে দেখ দাদা ভাই। তুই তো আমার পড়াশোনা জানা শিক্ষিত ছেলে। দেখ কি মনে হচ্ছে বল, তোর কি মনে হচ্ছে বল, তাহলে দেখে বল। না মানে তার মানে বাবাই সরিয়েছে হয়তো, মানে বাবা করেছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, বাবাই করেছে, বাবাই তো করেছে। কিন্তু এটা গয়না বিক্রির টাকা নয়, টাকাটা মায়ের টাকা, সেটা প্রমাণ হয়ে গেল তো। দেখ বৌমা, তুমি তোমার টাকাটা ফিরে পেয়েছো। আমি কি করে জানবো যে উনি গয়না বিক্রি করে টাকাটা কোথায় রেখেছেন? চোর জোচ্চোর জঘন্য মানুষ। দাঁড়াও দাঁড়াও, তাই চোর জোচ্চোর মানুষটার প্রতি তোমার তো ভালোবাসার দয়ার অন্ত ছিল না গো। হঠাৎ এই মানুষটাই এত খারাপ হয়ে গেল। হ্যাঁ, সে তো হবেই, তোমার স্বার্থে ঘা লেগেছে যে। যাকগে, তুমি আগে দেখো তোমার গয়নাগুলো আদৌ সেই মানুষটা নিয়েছে কি। আর যদি নিয়েও থাকে, সেটা সে কোথায় বিক্রি করেছে বা রেখেছে, সেটা দেখার দায়িত্ব আমাদের না। এই টাকাটা কিন্তু আমার সেই অ্যাওয়ার্ড মানির টাকাটা। টাকার নম্বরটা মিলে গেছে, তাই ধরেই নিচ্ছি এই টাকাটা আমার তোলা টাকা। আমার টাকা? আমি তো জানতাম এই টাকাটা নেওয়ার জন্যই তুমি এরকম করছো। কি আশ্চর্য কথা বলো তো। আমার টাকা হারিয়ে গেলে আমি সেই টাকা খুঁজবো না? তুমি হলে কি করতে? দেখো বর্ষা, টাকাটা যখন সেম সিরিজের, তুমি এটা ডিমান্ড করতে পারো না। এই টাকাটা তোমার না। এনে আরে কি কি ব্যাপারটা কি রে তোর দাদা ভাই? তুই ভিখিরির মতো টাকা ছুড়ে দিচ্ছিস কেন? যার টাকা, এটা তার অর্জন করা টাকা, ভিক্ষে দেওয়ার তো নয়। তুই এরকম ভাবে দান করার মতো ছুড়ে দিচ্ছিস কেন? তোদের না সব কিছুতেই মুশকিল মিটি। একটা সামান্য কথাকে সামান্যভাবে নিতে পারিস না। তোদের প্রবলেমটা কি বলতো? তোদের মনটা একেবারে ছোট হয়ে গেছে। কি আমাদের মন ছোট হয়ে গেছে? তাই তো দেখছি, ওদেরই মন ছোট হয়ে গেছে বটে। শাশুড়ি এত অন্যায় করলো, ভাগ করে দিল, সেই ছেলের দলেই চলে এলো। তারপরও যে বৌমা রয়ে গেছে, তা আবার ডিভোর্সি বৌমা, যার সঙ্গে কোনো আইনের সম্পর্কই নেই। সে নাকি তারই গয়না ছাড়াবার জন্যে নিজের পুরস্কারের টাকা থেকে টাকা তুলেছে। সে ছোট না হলে কে ছোট হবে? আর বুবলাই, তোর বউ তো খবাত করে টাকাটা তুলে নিল। তাহলে বলে সেও বলে দিয়েছে তার নাকি গয়না চুরি হয়ে আছে। আরে গয়না চুরি হলে তো তার প্রমাণ দিতে হবে। দেখ, আমি থানা পুলিশে কথা বলছি, আমার কথার উপর তো কিছু না। এখন তোরা যে ভালো বুঝবি তাই করবি। অশান্তিটা আর করিস না, সত্যি ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, দেখো মা, তুমি তোমার টাকাগুলো পেয়ে গেছো তো? আর কোনো অশান্তি নেই মনে? উফ বাবা, আমি বুঝতে পারছি না আমার গয়নাগুলোর তাহলে কি হবে বলো তোমরা। চিরসখা হে